আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফা অ্যান্ড মামিজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা দিব করে ভিডিওটা দেওয়াই হচ্ছে না। ওয়ান কাইন্ড অফ ভুলেই গিয়েছিলাম যে সুন্দরবনে আরও অনেক ভিডিও অনেক কিছু ক্যাপচার করেছে, সেগুলো দিতে হবে। আমি ভুলেই গিয়েছিলাম, বাট আজকে আবার একটু সময় পেয়েছি, মোবাইলগুলো দেখছিলাম, দেন ভিডিওটার কথা মনে পড়লো তাই আপলোড করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখেন, অনেক অনেক মজার জিনিস আছে ভিডিওতে। রিসোর্টের নাইট ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। মানে অনেকটা রোমান্টিক ভাইব নিয়ে আসে। এখানে কাপেলরা গেলে অনেক বেশি ভালো, ফ্যামিলিও যাবে বা ফ্রেন্ড সার্কেলের সাথে গেলে আরও বেশি ভালো লাগবে। আর এখানে খেলার অনেক কিছু ছিল, তো লবিতেই খেলার অ্যারেঞ্জমেন্ট ছিল। ক্যারাম ছিল, লুডো ছিল, আরও অনেক খেলা ছিল, অনেক ধরনের। সবগুলো আমরা খেলিনি, কিছু কিছু খেলা আমরা খেলেছি। ওনাদের কাছে সুন্দরবনের অনেক ধরনের ফুলের মধু ছিল। আর এটা যে মধুটার কথা আমরা জিজ্ঞেস করছিলাম, বলছিলাম, এটা হচ্ছে সরিষা ফুলের মধু, 250 ml, 400 টাকা করে। মধুটার স্বাদ অনেক মজার। আসলে যারা মধু খেতে পছন্দ করেন, সুন্দরবন থেকে মধু যেগুলো আসে সত্যি মানে অর্গানিক ওয়েতে তারা নিয়ে আসে অথেন্টিক মধুগুলো। আর এটা ছিল মধু চাকসহ মধু। চাকসহ মধু যেটা ছিল, এটার প্রাইস মেবি যতটুকু মনে আছে আমার 900 টাকা কোথায় বলেছিলেন ওরা। এটা দেখতে যতটুকু ভালো লেগেছে, মানে খেতে টেস্ট হবে। আমি কখনো চাকসহ মধুটা খাইনি, বাট আমি ওনাদেরকে এখানে বলছিলাম এইখানে যদি 1-2টা মৌমাছি মানে মৌমাছি দিয়ে দিলে আরও বেশি ভালো হতো। আমার খুব ইচ্ছে ছিল এই চাকসহ মধুটা নেওয়ার জন্য, কিন্তু নেইনি। আমি একটা ছোট একটা নিয়েছি। এই চাকসহটা নেইনি কারণ আমার বাসায় অলরেডি অনেক মধু আছে। আমাদের একটা লোক আছে, মধু প্রতি মাসে উনি দিয়ে যায়। আমার বাসায় আমার হাসব্যান্ড, আমার বেবিরা মধু খেতে খুব পছন্দ করে। আর এই মধু খাওয়া মানে পছন্দ করা বা খাওয়া শিখেছে আমার শ্বশুরাব্বুর কাছ থেকে। আমার শ্বশুরাব্বু অনেক মধু খেতেন, উনি মধু খেতে পছন্দ করে। আসলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আব্বুকে দেখতাম 1 চামচ মধু খেয়ে সাথে একটু কালিজিরা নিয়ে খেয়েছেন, দেন পানি দিয়ে ওটা গিলে ফেলেছেন। ওখানে যেহেতু লুডো ছিল, আমরা ভাবলাম যে একটু লুডো নিয়ে বসা যায় অ্যান্ড চাটা এনজয় করা যায়। চায়ের সাথে যেগুলো স্ন্যাকগুলো দেখছেন, এগুলো সব আমরা ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম। আর ওখানে কিন্তু এগুলো কিছু পাওয়া যায় না। আপনারা চাইলে ঢাকা থেকে হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে যেতে পারেন। খাও আমি চা খাচ্ছি আর আমার জানু লাড্ডু খাচ্ছে, লাড্ডু। ও এখানে কি নামবো কিভাবে? এখানে সিঁড়ি আছে, একটা আস্তে আস্তে খুব স্লোলি দাঁড়া। এগুলো তো ছোট। এটা না ব্রাশ। হ্যাঁ, এগুলো ব্লাশ হচ্ছে নতুন তো এখানে এখানে চলে আসছে, জানে না। এটা তো চিকন ব্রাশ দিয়ে। হ্যাঁ, চিকন ব্রাশ দিলে আরো সুন্দর। ও মাই গড, থাক, উল্টানোর দরকার নেই। দেখতে পাচ্ছেন বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বারবিকিউ আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে বারবিকিউ। আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা ওখানে যেতে চাচ্ছেন বা যাবেন, বারবি কিন্তু শুধু তাদের জন্য যারা টু নাইট স্টে করে তাদের জন্য বারবিকিউ, 1 নাইট বারবিকিউ অ্যান্ড 1 নাইট হচ্ছে আপনার হাঁস ভুনা থাকবে। সো আমরা যেহেতু 2 নাইট স্টে করেছিলাম, সো ফার্স্ট ডেতেই আমরা বারবিকিউ বলেছিলাম, বারবিকিউ ফার্স্ট ডেতে আমরা খাবো অ্যান্ড সেকেন্ড ডেতে আমরা হাঁস খেয়েছিলাম। অ্যাকচুয়ালি হাঁস না, হাঁসের মাংস খেয়েছিলাম। কতদিন করেন এরকম সপ্তাহে স্যার হচ্ছে আমরা প্রায় করা হয়, প্রতিদিনই করা হয় যদি গেস্ট সেইভাবে চুজ করে আর কি। মনে করেন যে শীতকাল তো এখন চলে আসছে, এখন প্রায় করা হবে বারবিকিউ করা? আপনাদের ডিনার তো মনে হয় কয়েকটা আইটেম আছে, একবার আছে। আর যদি অন্য আদারওয়াইজ কেউ অন্য কিছু মাছ টাছ চুজ করে সেক্ষেত্রে মাছ দেওয়া হয়। আচ্ছা, মাছ যদি কেউ করতে চায় কোরাল মাছটা দেওয়া হয় স্যার বারবিকিউর জন্য আমাদের। আপনারা শুনতে পেয়েছেন, এখানে শুধু চিকেন বারবিকিউ না, এখানে হচ্ছে ফিশ বারবিকিউ করা হয়, কোরাল মাছের বারবিকিউটাও করা হয় এখানে। এত সুন্দর এনভায়রনমেন্ট অ্যান্ড এত সুন্দর রোমান্টিক একটা জায়গায় যদি রোমান্টিক একটা ডান্স না হয় তাহলে কি হয়? যে আপনাদের ভাইয়া অ্যান্ড আমি একটু হালকা পাতলা একটু ডান্স করছিলাম। অ্যাকচুয়ালি এই ডান্স করার
কিছু কারণটা হচ্ছে আমাদের 2 মেয়ে তারাই আমাদেরকে বলেছে, "মাম্মা বাবা প্লিজ তোমরা একটু ডান্স করো।" যে কিছুক্ষণ আমি আমার 2 মেয়ের সাথে একটু ফটোশুট করেছি, একটু দুষ্টামি করছিলাম তাদেরকে নিয়ে। শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আমি আমার মেয়েদের সাথে অনেক, অনেক বেশি ফ্রেন্ডলি। আমি আমার মেয়েদের সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ট্রিট করে তাদেরকে। আমি মাম্মি, তারপর আমি তাদের বেস্ট তোমার ফ্রেন্ড। চেহারা এরকম হয়ে গেল কেন? তারিফা আসো। আমি কিন্তু মাঝে, মাঝে ওদেরকে না বলে এই ধরনের স্ন্যাপ দিয়ে ফেস চেঞ্জ করে অনেক রকম ফান করি ওদের সাথে। অ্যান্ড এই একটা হচ্ছে কারণ আমার মেয়ে আর আমার হাসব্যান্ড ওরা সহজে আমার সাথে মানে কোনো পিকচার বা ভিডিওতে আসতে চায় না। তারা মনে করে যে আমি কোনো একটা ফান করছি। এটা হচ্ছে পরের দিন আর্লি মর্নিংয়ে ওখানে। এটা সম্ভবত সকাল 6:30, 6টা থেকে 6:30টার মধ্যে হবে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। আমি তো অবাক হয়েছি। রাতে আচ্ছা এখানে রাতের পানিগুলো জোয়ার ভাটা হতে থাকে। এখানে বেশ কয়েকবার জোয়ার ভাটা হয়। রাতের পানিগুলো অনেক উপর দিকে চলে এসেছিল। অ্যান্ড সকালে তো ঘুম থেকে উঠে আমি দেখছিলাম পানি অনেক বেশি ছিল। আবার 8টা-9টার মধ্যে আবার দেখলাম যে পানি অনেক কমে গিয়েছিল। অ্যান্ড আমি একটু বের হয়ে গোলপাতার ভিতর দিয়ে হাঁটছি। এই দৃশ্যগুলো ওয়াও! জানি না ভিডিওতেও কতটুকু মানে ভালো লাগছে বা সুন্দর লাগছে দেখতে। বাট সামনাসামনি সত্যি অসাধারণ একটা ভিউ। আমি এখানে গিয়েছি একমাত্র এই গোলপাতার মাঝ দিয়ে হেঁটে যাবো আর এরকম সুন্দর করে একটা ভিডিও করবো, কয়েকটা ছবি নিবো। সত্যি অসাধারণ লেগেছিল, অসাধারণ। আর এত সকালে আর্লি একটা মর্নিংয়ে উঠে এই গোলপাতার মাঝে যে হেঁটে যাওয়া ফিলিংসটা ওয়াও! সত্যি, সত্যি অন্যরকম ফিলিংস ছিল। অ্যান্ড এটা যদি আপনারা শীতকালে যান তাহলে আরও ভালো লাগবে যতটুকু বুঝতে পেরেছি। কুয়াশা থাকবে, একটু ঘোলাটে, ঘোলাটে থাকবে, অনেক ভালো লাগবে। অসাধারণ একটা ভিউ সত্যি। এখন দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটুকু পানি কমে গিয়েছে। আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আমি সবসময় কনফিউশনে থাকি। কোনটাকে জোয়ার বলে কোনটাকে ভাটা বলে আমি না কনফিউশনে ভুগি। জোয়ার হলে কী আসে, ভাটা হলে কী হচ্ছে? আর কেউ হাসবেন না। আসলে আমি গ্রামে যেহেতু বড় হইনি বা জানি না কোনটাকে কী বলে। বা জোয়ার ভাটা কী হয় সেটা সেই সম্পর্কে ধারণা আছে। প্লিজ কেউ হাসবেন না। আর আমি জানি না তাই আমি বলে দিয়েছি আমি জানি না। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে ওনাদের খিচুড়ি অ্যান্ড ডিম ভাজা ব্রেকফাস্টে ছিল। সত্যি বলতে খিচুড়িটা অনেক, অনেক টেস্টি ছিল এবং সাথে চাটনিটা দিয়েছিলেন। চাটনি দিয়ে খেতে সত্যি অসাধারণ ছিল। কেউ এটা বলবেন না যে আমি সব কিছু অসাধারণ বলছি। একটু খাবার নিয়ে কখনো মিথ্যা বলতে হয় না। ভালো হলে অ্যাটলিস্ট আমি যা করি যে খাবার যেমন আমি সেটাই বলি। আলহামদুলিল্লাহ খাবার খেতে পারি সেটাকে আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া দাও। বাট ভালো হলে আমি অবশ্যই বলি ভালো, অ্যান্ড যদি ভালো যেটা না লাগে আমি বলবো হ্যাঁ ওকে ফাইন এভারেজ মোটামুটি। বা যেটা ভালো অবশ্যই সেটাকে আমি ভালো বলবো। 1 2 3 4 5 6 আমি একা, ওরা 2 জন। তাকশরিক হচ্ছে কে দিয়ে ওরা গান করতে পারছে না। 7 8 9 আপনি কি ওদের সাইডে না আমার সাইডে? ওদের না, এটা হবে না। गया आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। एच डी
হ্যাপি হ্যাপি আবার কি সং হ্যাপি 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 ঈদ ঈদ দেখতে পাচ্ছি মেয়েদেরকে নিয়ে অন্তাক্ষরী খেলছি। আহ, আমার মেয়েরা বেশি একটা গান পারে না, তারা অন্তাক্ষরীটাই বুঝতে পারে না, বাট মজা করেছে অনেক আমরা। राजा को रानी से प्यार हो गया पहली नजर में पहला प्यार हो गया প্লিজ 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 ইগনোর মাই ভয়েস। আমি খুব, আমার গলাটা বেশি একটা ভালো না। আমি ওভাবে গান গান অনেক পারি আমি, বাট আমার গলাটা ভালো না। আমার গুড বাথরুম সিঙ্গার। আচ্ছা, এনিওয়েজ একটু ফান করলাম। আর এখানে ভিউগুলো সত্যি অনেক ভালো লেগেছে। কিছু পিকচার শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা আমার ভিডিওটা দেখেন, এত এত ভালোবাসা দিচ্ছেন আমাকে। আপনাকে বলবো প্লিজ যারা যারা ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে দিয়েন। আর যেহেতু আপনারা হচ্ছেন আমাদের ফ্যামিলি, সো আপনারাই আমাকে একটা গাইড দেবেন আমার ভিডিওগুলো আসলে কেমন হয়, আপনাদের কেমন লাগে দেখতে, অ্যান্ড কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টসে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।